যে একটা মহিলার পেটে যেদিন বাচ্চা আসে, বাড়ির হারকে বহু বেটি গেলার, যেমনি দেখেছে যে একটু মাথা টল উল্টা পাল্টা করতে লেগেছে, কইছে সে তার আগে উঠবি না, কইছে কে জানি যে মা মনটা ভালো করে না, হারাই মাথাটা খালি ঘোরাঘুরি করছে। তারপর দিন দেখছে একটু উল্টি উল্টি করছে, কইছে কি ব্যাপার গে, হারকে পোতা পতি নাচবে নাকি, কইছে কে জানি যে মা বুঝতে পারি না। এবার তখন কইছে জি জানো, কইছে হ্যাঁ হয়ে গেছে, পোতা পতি নেবে। চটচট করে এবার ফোন লাগিয়ে কইছে হ্যালো বিহান, কইছে কি যে বুবু কি কইছ, কইছে হ্যাঁ বিহান কাম বেঁধে গেছে, তুমি নানি তুমি নানি, কইছে তাই নাকি জি, কইছে হ্যাঁ বুবু হ্যাঁ। তখন ও ভক করে তখন ফোন লাগিয়ে দিয়ে তখন কইছে না ভক তোর পুরুষকে যে কইছে আজ শুনেছ কিছু, কইছে কি রে কই কি শুন, আর সে তার আর বেলে বেটা বেটি হইবে, কইছে তাই নাকি রে। তখন ও ফের ফোন লাগিয়ে দিয়ে বিহাইকে, এ বিহাই শুনলো নাকি তুমি দাদা হয়েছ, কইছে হ্যাঁ ভাই। খুশি দেখেন, একটা মানুষের সব খুশি দেখেন। এই মানুষ আর এরকম যদি সম্মানের মানুষ চুরি করে কত বড় একটা অসম্মানের কথা, এই মানুষ যদি দারু খেয়ে মরে কত বড় একটা বেলজ্জার কথা। বলেন আপনাকে আরো দেখাচ্ছি। এবার সেদিন থেকে কত আর আবদার আরমান হইতে লাগলো, আল্লাহু আকবার। যেমনই 8 মাস হয়েছে, কইছে বুবু লাতিকে বিদায় দিতে হবে, লাতি পেটিয়েছে, কইছে লাতিকে বিদায় দিতে হবে। লাতিকে বাড়ি আনবার স্বাগত দেখেন, 10 কিলো বাতারসা, 10 কিলো মতিচুর, 10 কিলো ইটা উটা করে 50 কিলো খালি ব্যবহার হালাকা কোরআন হাদিস এগুলো কোনো কিছু নাই, কিন্তু মানুষ একটা প্রথা ওর সম্মানে করছে। হ্যাঁ, এবার ওকে নিয়ে বাড়ি এসে যেমনি হওয়া বাচ্চাটা, আল্লাহ এদিকে ফোন ওদিকে ফোন, ওকে ফোন ওকে ফোন, ওকে কইছে হ্যালো জরি না গে তোর বড় বুবুর বেটা হয়েছে, কইছে তাই নাকি গে মা, ওকে ওকে আল্লাহু আকবার, কত খুশি যে বেটা হয়েছে। এবার 8 দিন যেমনই হয়েছে, বড় দাদির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, নানির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, খালার বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, বুবুর বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, শাশুড়ির বাড়ি থেকে 1 হাঁড়ি লাড়ু, এই করতে করতে 8 হাঁড়ি খালি লাড়ু এলো। আর এটাই একটা মাখলুক, আর আপনার বাড়িতে আর একটা মাখলুক আছে, এর একটা ছেলে হয়ে 8 হাঁড়ি লাড়ু এলো। কিন্তু আপনার বাড়িতে একটা মাখলুক আছে, 3টে বেটা হয়েছে, আপনার বুড়ি বকরিটা 3টা খাসি হয়েছে, তবে কিন্তু 1 হাঁড়িও লাড়ু আসে না। লাড়ু তো দূরের কথা, চাইলে লিয়া ভালো আটাটি বাহির করে লিয়া চক্করটি দিছে। এত ইজ্জত এত সম্মানী মানুষের আল্লাহ করেছে। এত বড় সম্মানিত লোক যদি দারু খাইয়া মরে তো মন রাখবে না, রাখবে না কহেন? আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুরা, আমরা মানুষ পৃথিবীর মাটিতে এবার দুনিয়াতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মার গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলে তোমার এই জীবনটা তুমি কি ছিলে শোনো। আল্লাহ বলছেন, মানুষ রে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি মৃত্যু ছিলে, পানির রূপে ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাকে আমি মানুষ করে জীবিত জ্যান্ত মানুষ বানিয়ে দিলাম। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে আমি মত দিব। সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার তোমাকে আমি আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। হে মানুষ শুনো, তুমি জানো না তোমার এই জীবনটা কিরকম। ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহাবু ওয়া লাইব ওয়া তাফাকুরুম বাইনান নাসি ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আযাবাল কুফার নাবাতাহু। আমার আল্লাহ বলছেন, মানুষ রে তোমার দুনিয়ার জীবনটা খেল তামাশার জীবন। যেমন তোমার বাড়ির বাচ্চাগুলো কেমন খেলের জীবন ভাইজান, আপনার বাড়ির বাচ্চাগুলো, আমাদের বাড়ির বাচ্চাগুলো যখন আসরটা হয়ে আসে, যখন বেলাটা একটু পড়ে আসে, এরা মাটি এদের গাছতলাতে খেলতে যায়, যায় না যায় না, গাছের তলে বাঁশের তলায় খেলিতে যায়। আর ধুলো দিয়ে সুন্দর সুন্দর করে ছোট 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 করে ঘরগুলো বানায়। এটা ভিটার ঘর, এটা বউ বেটার ঘর, এটা কুটুমের বৈঠক ঘর, এটা রান্নাঘর। আর মাটির চুকাইগুলোতে ভাত রান্না করে, ধুলার ভাত, কাদার ভাত, ক্ষীর। আর ওই ছোট ছোট ফলগুলো, বনচাহার ফলগুলো তুলে ডিম
রান্না করে, আর বনচাহার গাছের এত বড় লাল পোকাগুলো ধরে কেটে তাকে মুরগা জবাই করে। এইরকম করে খেলাধুলা করতে আছে, আর করতে করতে এবার বক করে সূর্যটা বাসের নিচে চলে গেল। যেমনি সূর্যটা ডুবেছে, এবার কি করে, একবারে তাড়াতাড়ি করে লাদ দিয়ে সব বাড়ি ঘরগুলোকে লাদ দিয়ে ধসাই সংস্কার করে দিয়ে ধুলিস্রোত করে দেয়, ভেঙে দেয়, আর দিয়ে বাড়ি পালে কয় বলে পালাটি সান লেগে গেল, টি পালা, ওকে মা আগে কুণ্ঠে কি চলে আসবে, চল বাড়ি পালা। যা ছিল লাদ দিয়ে ঘর কোটাকে ভেঙে লাগছে, কুণ্ঠে গেল ভাত, কোথায় গেল তরকারি, কোথায় গেল রে মুরগার মাংস, কোথায় গেল বেটার ঘর, কোথায় গেল বৈঠক ঘর, সবকে লাত মেরে দিয়ে চিকাশ ডুবলে তারা বাড়ি পালিয়ে যায়। বন্ধুরে, ওই রকমই তোমার জীবন, কত রঙের রঙের তুমি স্বপ্ন দেখতে আছো। যুবক হলাম, বিয়ে করব, গাড়ি নিব, বাড়ি করব, মিল করব, মেশিন করব, 4 চাকা নিব, এই করব, ওই করব, এই রঙিন দুনিয়া রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহু মাটিতে খাইবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহু মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গাহানি। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি, কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহু মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গাহানি। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি, কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। বন্ধুরে, এইরকম স্বপ্ন, রঙিন রঙিন স্বপ্ন জীবনে দেখতে আছো। দেখতে 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 হঠাৎ করে তোমার জীবনের সূর্য ডুবে যাবে। যেমনই তোমার জীবনের সূর্য ডুবে যাবে রে, তোমার সব জীবনের স্বাদ মিটে যাবে। সবকে লাত মেরে দিয়ে তুমি জীবন ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। তোমার এই দুনিয়ার জীবনটা তোমার ধোঁকার জীবন, তোমার ফকদের জীবনটা তোমার খেল তামাশার জীবন। আমার এই যে আমার হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব ওয়া তাফাকুরুম বাইনান নাসে, মানুষের মধ্যে ফখর কম্পিটিশনের জীবন। বড় ভাই 2 তালা বাড়ি করলে আমি 3 তালা করব, অমুক 2 বিঘা জমি নিলে ই গেলে মার লিয়েছে আমি পালসার লিব। এই যে কম্পিটিশন তোমরা করতে আছো, শোনো, ওয়া তাফাকুরুম বাইনান নাসে ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মালের বৃদ্ধি বাড়াতে কম্পিটিশন। এরা এটা ট্রাক্টর নিলে আমরা এবারে জিসিবি নিব। এই করতে করতে বন্ধুরে আমার মানুষের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযাবাল কুফারা নাবাতাহু, যেমন কাফের, এখানে কাফের বলা হয়েছে কৃষককে, কিষানকে। যেমন কিষান একটা দানা জমিনের মধ্যে ফেলে দেয়, এবার ওই গাছটা যখন বের হয়, এই একটা মানুষের জীবন হলো একটা গাছের মতো, একটা মানুষের জীবন হলো একটা গাছের মতো। এই গাছটা যখন মুকুল বের একবারে সুন্দর বের হয়, যদি তার ওপরই পা পড়ে যায় শেষ হয়ে যাবে। এবার গাছটা যখন বড় হয়, বড় হওয়ার পরে গাছটার আগে ছোট পাতাগুলো শুকায়, শুকায় না? গাছটার আগে ছোট পাতাগুলো শুকায়, ছোট পাতাগুলো শুকায়। মানুষেরও দেখবেন আগে ছোট চুলগুলো পাকে, ছোট চুলগুলা। ধীরে 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 যেমন গাছটার বয়স হয়, গোড়া থেকে পাতাগুলো শুকিয়ে আসে, আস্তে আস্তে আবার গাছটা হলদে হয়ে যায়, তারপরে শুকিয়ে যায়, তারপরে ভুসভুসে হয়ে গোড়া ভেঙে পড়ে যায়। ওই রকমই মানুষের জীবন যেমন যেমন বেশি হতে যায়, ওই রকমই মানুষ এবার কিন্তু নিজের জীবন খাইকে হালে 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 শরীরের শক্তি কমতে কমতে তার জীবনের যেদিন শেষ দিন হয়ে যায়, সেদিন কিন্তু তার গোড়া ভেঙে যায়। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এতগুলো এই জীবনের মধ্যে আমরা বন্ধু আজকে কত সম্পদ জমা করলাম, রাত খাটলাম, দিন খাটলাম, মাকো 5 বিঘা জায়গায় 10 বিঘা করলাম,
ধান 2 বিঘার জায়গায় 10 বিঘা চাষ করলাম, কলা করলাম, মাখনা করলাম, আপনার তো 10,000-এ আপনার বছর কেটে যাবে, 20,000-এ আপনার সংসার কেটে যাবে। একটা মানুষের 1 বিঘা ধান থাকলে ওর বছর কেটে যাবে, কিন্তু কইছি এতগুলা কেনে করছে, ছেলে পিলে আছে, ভবিষ্যৎ আছে, 1 বিঘা ভুট্টার টাকাতে তো ভাই 1 বছর কেটে যাবে, কিন্তু 10 বিঘা ভুট্টা মানুষ কেন লাগায়? ছেলে পিলের ভবিষ্যৎ। সবারই একটাই চিন্তা, ছেলে পিলের ভবিষ্যৎ। কিছু ছেলে পিলের লেগে সুস্থ হবে ভাই, ছেলে পিলের ভবিষ্যৎ আছে, ছেলে পিলেকে লেখাপড়া, ছেলে পিলের জমি ডিহি বাড়ি, ঘর বাড়ি, এটা ওটা সুস্থে সুস্থে বাবা সব সময় সোচে। আর এই ফিকিরে জোহর গেল মা করে জমিতে পানি দিতে, আসর গেল পাইপ সারতে, মাগরিব গেল মেশিন আনতে, এসার গেল কোমরের ব্যথাতে। এখন কইছি চাচা নমাজ কেন পড়ো না? যে কইছে একটু কাম কাজলে বাবজি টাইম পাই না, একটু কাম কাজের একটু ফুরসত হলে পড়বো। নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজের বাহানা চলবে না, কাজকে বলতে হবে না নামাজ আছে, নামাজকে বলতে হবে না কাম আছে পরে নামাজ পড়বো, বরং কাজকে বলতে হবে থাম আগে আমার নামাজ আছে পরে কাজ রয়েছে। কেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চইলা যাবে সঙ্গী হবে না, আমায় রাইখা সবাই ফিরে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বন্ধুরা, যখন আপনার আমার জানা নাই কখন মরে যাব, এই একের ওপরে এক, এটা কাম করলে এটা করব, এই করতে করতে থেকে গেলাম, এবার হঠাৎ করে মরণ চলে এলো, মরে গেলাম। আল্লাহ রে আল্লাহ, এতগুলো সম্পদ আমরা সব জমা করি কার জন্য? ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, কথা আর একটু ভালো করে শোনেন। আল্লাহু আকবার। এতগুলো যার জন্য করলেন, আর তাই সেই লোকটাকে যদি না পান, সেই লোকটাকে যদি হারাতে হয়, তাহলে তার ব্যথাটা কেমন হবে? ছেলে মেয়ের জন্য এতগুলো সব মহব্বতে জমা করলাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, অনেক কিছু কষ্ট করে ঘাম বহিয়া রক্ত বহিয়া ছেলে মেয়েদের জন্য সম্পদ জোগাড় করলাম, আর এতগুলো সম্পদ জোগাড় যার জন্য করলাম, তাকে যদি না ভালো জায়গা না দিতে পারি, তাকে যদি না পাই, তো তাহলে করলামটা কি? আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, শুনেন। যার জন্য সম্পদ করেছেন, 5টা মিনিট ওয়েট করেন। আপনারা আজ থেকে 2008-এ সুপুলের বাঁধ কেটেছিল, আপনারা শুনেছেন। একটা করুণ ঘটনা কাহিনী শুনেন আমার বন্ধুরা, যে যার জন্য আমরা এতগুলো সম্পদ জমা করলাম, মানুষের জীবনটা কত প্রিয়, মানুষের জানটা কত প্রিয়, মানুষের নিজের আত্মাটা কত প্রিয়। শুনেন, 2008-এ যখন সুপুলের বাঁধ কেটেছিল, ওই দিনের ঘটনা আপনাকে শোনাচ্ছি। কারণ আমি সুপুল ডিস্ট্রিক্টে তিলে তিলে অনেক জায়গায় যাই, যত জায়গা আছে আমি জলসা করতে যাই। ওই দিনের ঘটনায় এক লোক শুনাইছে, খুব ঘটনাটা ধ্যান দিয়ে শুনেন, যে মানুষের জীবনটা কতটা দামি বুঝতে পারবেন। লোকটা বলছে, মাওলানা, আমার মাত্র 2টা ছেলে, দুটাই অপারেশন করে হয়েছে, আর বাচ্চা হয়নি। এই 2টা ছেলে, একটা